এখন আমরা দিনাজপুর বোর্ড 22 নিয়ে কথা বলবো, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ বরাবর ভি আছে, বাট দেখেন এবার লিটার এককে দেওয়া আছে, আর ওয়াই অক্ষ বরাবর চাপটা এটিএম এককে দেওয়া আছে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এতে আমার সিস্টেমটা গিয়েছে, আর কিছু চাপ আর ভলিউমের মান দেওয়া আছে। এ বিন্দুতে তাপমাত্রা বলা আছে 300 কেলভিন, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে, গামা দেওয়া আছে, আর 1 ATM-কে এখানে 10⁵ প্যাসকেল ধরে নিতে বলেছে। যদি এটা বলা না থাকতো তাহলে আমরা 1 ATM মানে 101,325 প্যাসকেল ধরে ম্যাথ করতাম। এনিওয়ে, গ নম্বরে আসি। গ নম্বরে বলেছে এ বি পথে কৃতকাজ নির্ণয় করো। তাহলে অ্যাগেইন আমাকে বুঝতে হবে এটা কোন প্রক্রিয়া। তো আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এ থেকে বি যদি আমি যাই তাহলে আমার আয়তন 20 থেকে 10 হচ্ছে। আমি যদি এ থেকে সিতে যাই তবুও আমার আয়তন 20 থেকে 10 হচ্ছে, অর্থাৎ একই পরিমাণ সংকোচন হচ্ছে। কিন্তু গ্রাফ দুইটার কিন্তু এক রকম না, একটা অল্প খাড়া, একটা বেশি খাড়া। যদি একই পরিমাণ সংকোচন বা প্রসারণ ঘটে তখন দুইটা গ্রাফের মধ্যে যেটা কম খাড়া সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, যেটা বেশি খাড়া সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এবিটা হচ্ছে এখানে কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। আর আমি আগের ভিডিওতে বলেছি সমষ্ণ প্রক্রিয়া চেনার আরেকটা উপায় হচ্ছে এখানে P1V1 আর P2V2 সমান থাকবে। যেমন বি বিন্দুতে 4×40, এ বিন্দুতে 20×40, তাহলে ডেফিনেটলি এবি একটা সমষ্ণ প্রক্রিয়া। যার সূত্র হচ্ছে N/P ln V2/V1। এন যার মান হচ্ছে 1.6, প্রশ্ন দেওয়া আছে, আর 8.31। এ থেকে বিতে টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, আর V2/V1, যেহেতু এ থেকে বিতে গিয়েছি V2 হবে 10 আর V1 হবে 20। এখানে এ থেকে বিতে যাওয়ার কারণে আয়তন কমেছে, তাহলে অবশ্যই দেখবেন ক্যালকুলেটর চেপে কাজের মানটা নেগেটিভ আসতেছে। এখানে একটা মজার কথা বলি, যদি এমন হইতো যে প্রশ্নে এন এর মানটা দেওয়া নাই, যেমন এখানে এন এর মানটা বলে দিয়েছে, যদি এন এর মান বলা না থাকতো তখন আমি কি করতাম? তখন কিন্তু আমি এন এর মান অনেকে কী করে 1 মোল ধরে ম্যাথ করে ফেলে, যেটা কখনোই করবেন না। তখন আমি এই এনআরটির পরিবর্তে পিভি বসায় দিতাম। সূত্রটা তখন হয়ে যেত পিভি লন V2/V1। আর পিভি বলতে এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ভাই আমি তো এ থেকে বিতে গেছি, এটা কি PA/VA নাকি PB/VB? ভাই আবারও মনে করাই দিই আপনাকে, সমষ্ণ প্রক্রিয়ায় তো P1V1 আর P2V2 সমান। আপনি PA/VA নেন নাকি PB/VB নেন, মান তো সেমই আসবে। তো তখন ক্যালকুলেশনটা করে ফেলবেন। আমরা চলে যাব ঘ নম্বরে। ঘ নম্বরে বলেছে যে এই চক্রীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এতে আসতে এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা। তো আমরা প্রথমে এন্ট্রপির বেসিক সূত্র জানি। এন্ট্রপির বেসিক সূত্র হচ্ছে DS=dQ/D। তো প্রথমে আমি এ থেকে বিতে যদি যাই তাহলে আমি প্রথমে লিখলাম DS, এবি ধাপে সূত্র বসালাম DQ/T। তো প্রথমে টি নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ এবি একটা সমষ্ণ প্রক্রিয়া, আর সমষ্ণ প্রক্রিয়া টেম্পারেচার 300 কেলভিন, তাহলে বা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে এতে যদি 300 হয় বিতেও 300ই হবে, তাহলে এখানে লিখলাম 300। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিকিউ কী হবে। তাহলে বস আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আর সমষ্ণ প্রক্রিয়ায় এই অন্তস্থ শক্তির পরিবর্তন হয় শূন্য, তখন ডিকিউ সমান হয় ডিডাব্লিউ। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় এই ডিকিউর পরিবর্তে আমি লিখতে পারি কৃতকাজ। তাহলে গ নম্বরে আমি যে কৃতকাজ বের করেছি সেটা যদি এখানে বসাই দিই তাহলে আমি এন্ট্রপির পরিবর্তন পেয়ে যাব, যেটা আসবে জুল পার কেলভিনে। এখন আমি যাব হচ্ছে বি থেকে সি। তো বি থেকে সি এই ধাপটার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তার কারণ হচ্ছে বি থেকে সিতে আয়তনের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমি আবারও সেম সূত্রই বসাইলাম, DQ/T। এখন আমার লাগবে ডিকিউ কত আর আমার লাগবে টি কত। তো এইখানে একটা ব্যাপার আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার 3 বিন্দুর টেম্পারেচার কত সেটা নিয়ে একটু কথা বলি। যেমন এ বিন্দুর টেম্পারেচার বলা আছে 300 কেলভিন, বি বিন্দুর টেম্পারেচারও কিন্তু 300 কেলভিনই হবে, কারণ এ বি একটা সমষ্ণ প্রক্রিয়া। এখন সি বিন্দুর টেম্পারেচার কত? তো আমি যদি বি থেকে সি ধাপের কথা চিন্তা করি, এটা একটা সম আয়তন প্রক্রিয়া, আর আমরা জানি সম আয়তন প্রক্রিয়ায় V1/T1 সমান V2/T2, সরি P1/T1 সমান P2/T2, এই সূত্রটা আমি চাইলে ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমি এখানে বের করব হচ্ছে T2। তাহলে T2-র মান আসবে হচ্ছে P2T1/P1। আচ্ছা, তো আমি একটু এখানে করতেছি। তো P2 এর মান কত? আমি সি বিন্দুর জন্য ধরতেছি 5.28, আর T1 এর মান হচ্ছে আমাদের এই যে 300 কেলভিন,
আর P1 মান বি বিন্দুর জন্য হচ্ছে 4। ক্যালকুলেটর চাপলে আমি কি পেয়ে যাব, আমি সি বিন্দুর জন্য তাপমাত্রা পেয়ে যাব। তাহলে আমি একটু আবারও বলতেছি, এ বিন্দু তাপমাত্রা দেওয়া আছে, বি বিন্দু তাপমাত্রাও 300 কেলভিনই হবে, কারণ এটার সমষ্ণ প্রক্রিয়া যেখানে টেম্পারেচার সমান। বি থেকে সি সময়তন প্রক্রিয়া, তাই এখানে P1/T1 সমান P2/T2 সূত্র আমি বসায়া এখান থেকে T2 মানে TC এর ভ্যালুটা বের করে নিতে পারলাম। ওকে, এখন একটা মজার কথা বলি, আমার এখন কাজ হচ্ছে এনট্রপি বের করা, তার মানে আমি ডিএস বের করব। এখন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি, এটা যদি কখনো টেম্পারেচারের পার্থক্য থাকে, লাইক আমি বি থেকে সিতে যাচ্ছি, বি বিন্দুর টেম্পারেচার হচ্ছে একটা আর সি বিন্দুর টেম্পারেচার আরেকটা, তো সেই ক্ষেত্রে এই সূত্র দিয়ে এন্ট্রপি করা যাবে না। যেমন সমস্যা প্রক্রিয়ায় আমার কোনো সমস্যা হয় নাই, কারণ এ আর বি বিন্দুর টেম্পারেচার কিন্তু সেম। যদি টেম্পারেচারের পার্থক্য থাকে তখন এন্ট্রপি বের করার সূত্র হচ্ছে MS ln T2/T1। এই সূত্র দিয়ে তখন এন্ট্রপি বের করতে হবে। ওকে, এইবার আমরা দেখবো এখানে বাকি ভ্যালু আমার জানা আছে কি না। এখন এই সূত্র বসানোর পরও একটা বিপদে পড়ে গেলাম। T2 মানে হচ্ছে সি বিন্দুর টেম্পারেচার, এটা আমি জানি। T1 মানে বি বিন্দুর টেম্পারেচার, এটাও আমি জানি। বাট প্রবলেম হচ্ছে আমি তো এম আর এস জানি না। এখানে তো কোন গ্যাস ব্যবহার করা হয়েছে, তার ভর কত বা আপেক্ষিক তাপ কত, এই নিয়ে তো আমার কোনো ধারণা নেই। তাহলে আমাকে যেমনি হোক এই এমএসের একটা রিপ্লেসমেন্ট চিন্তা করতে হবে। তো সেটারও চিন্তা আমরা করে দিচ্ছি। আমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্র ইউজ করতেছি, DQ সমান DU প্লাস DW। যেহেতু এটা সময়তন প্রক্রিয়া, তার মানে DW 0, তাহলে DQ সমান কী হবে, DU। ওকে, এখন আমরা DQ তাপমাত্রা পার্থক্য থাকলে সূত্র কি জানি, MS ডেল্টা থেটা। আর DU সূত্র কি জানি, NCV/DT, বা এটাকে MSDT লিখতে পারি আমি। তো DQ মানে MSDT আর DU মানে NCV/DT। তো লুবেপাকে DT কাটা, তাহলে MS সমান কত আসতেছে, NCV। এই MS এর পরিবর্তে এখন আমি বসাইতে পারবো NCV। তার মানে বস এন এর মান আমি জানি 1.6, সিভির মানও আমি জানি 20.78। এখান থেকে আমি বিসি ধাপের কী বের করে ফেললাম, এন্ট্রপি বের করে ফেললাম। ওকে, এইবার আমার বাকি রইল হচ্ছে সি থেকে এ। তো আমি যখন সি থেকে এতে যাব, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় DQর ভ্যালু 0, আর DQ 0 হলে এন্ট্রপির মানও কি হয়ে যাবে, 0। তার মানে বস এই ম্যাথটা আসলেই একবার নিজে থেকে বাসায় প্র্যাকটিস না করলে পারার কথা না, বিশেষ করে এই অংশটুকু যে এমএসের জায়গায় আমি এনসিভিটা কীভাবে এনেছি, এই পোর্শনটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো একটু প্র্যাকটিস আপনাদেরকে ভালো মতো করতে হবে। থ্যাংক ইউ।